যারা আইআইটি জেইই মেন্স পরীক্ষা দিতে যাচ্ছ আর কি, হ্যাঁ, তারা এই যে অক্সো অ্যাসিড অফ সালফার গ্রুপ 16 যে এলিমেন্টগুলো হয় অক্সো অ্যাসিড, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এইটা কি বলতো, এই যে আমরা অ্যানালিসিস করে রেখেছি যে যে দেখা যায় কেমিস্ট্রিতে সালফার, আরও পরে আমি ডিটেলসে আসবো, অ্যাসিড দেখায় এখান থেকে জেইই মেন্স ডিরেক্ট তুলে দেয় কোশ্চেন। কীরকম তুলে দেয়, যেমন মনে করো H2SO5 এই যে ক্যারোস অ্যাসিড দিয়ে দিবে, তোমাকে নামটা দিয়ে দিবে কি ক্যারোস অ্যাসিড দিয়ে দিবে, দিয়ে বলবে এই যে পারক্সো মনোসালফিক অ্যাসিড, এটার নাম হচ্ছে পারক্সো, এতে কটা পারক্সো বন্ধন দেখা যায়। ঠিক আছে, ক্যারোস অ্যাসিডে মানে আমাকে বলে দিবে যে কোন কোন, মনে করো 4টে আমাদের দিয়ে দিল, একটা H2SO5 দিয়ে দিল, একটা H2S2O3 দিয়ে দিল, মধ্যে পারক্সো বন্ধন কোন মলিকিউলগুলো দেখা যায় সেগুলো তুমি চুজ করো। সেরকম তোমাকে আমি এখানে শুধু ডাটাগুলো বলে দিচ্ছি। H2SO5 দেখো, H2SO5 এর মধ্যে এখানে দেখো একটা পারক্সো বন্ধন আছে। ক্যারোস অ্যাসিড যেখানে আমার পারক্সো মনোসালফিক অ্যাসিড, এই নামটা মনে রাখলে তুমি অটোমেটিক করে দিতে পারবে। সবসময় সালফারের সাথে দুটো ডবল বন্ড দিয়ে দিবে, অক্সিজেন আর একটা পারক্সো বন্ধন আছে। ঠিক আছে, তাহলে পারক্সো বন্ধন শুধুমাত্র ক্যারোস অ্যাসিড আছে, তার নাম হচ্ছে H2SO5 একটা। ঠিক আছে, ওলিয়াম H2S2O7, এই জানো ওলিয়ামটা অনেকেই জানো, একটা SOS বন্ধন দেখা যায়, একমাত্র অক্সাইড SOS বন্ধন দেখা যায়। কি বললাম, SOS বন্ধন দেখা যায়। ঠিক আছে, ওলিয়াম ফেমাস একটা পাইরো সালফিউরিক অ্যাসিড, এই ওলিয়ামের একটা নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। অনলি জেইই মেন্স যারা দিতে যাচ্ছ তারা এটা দেখে যাবে, পাইরো সালফিউরিক অ্যাসিড। ফেমাস হচ্ছে যেটা হচ্ছে পারক্সো ডাই সালফিউরিক অ্যাসিড, মানে পারক্সো ডাই সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সেটা হচ্ছে H2S2O8। এটা বোঝা যাচ্ছে, এখানে হচ্ছে এখানে এস এর মাঝে একটা পারক্সো বন্ধন দেখা যায়, দুটো এস এর মাঝে একটা পারক্সো বন্ধন, এস এর মাঝে একটা অক্সিজেন লিঙ্কেজ, আর এখানে 1 পারক্সো লিঙ্কেজ, সেটা হচ্ছে পারক্সো মনোসালফেরিক অ্যাসিড আর পারক্সো ডাইসালফেরিক অ্যাসিড, দুটোর মধ্যে তফাৎ আছে। ঠিক আছে, H2S2O8, এই দুটো একটু দেখে যাও।